প্রতিদিন ভোর হয় সূর্য ওঠে। আজকের আলোচনাটা শুরু হচ্ছে একেবারে ভোরের আলো ফোটার সাথে, প্রকৃতির খুব কাছ থেকে। হ্যাঁ, ঠিক। নিজের হাতে কুঁড়েঘরের দরজা খুলে সোজা সবজি ক্ষেতের দিকে যাওয়া। বাহ। দিনটা শুরুই হচ্ছে যেন মাটির গন্ধ মেখে, প্রকৃতির স্পর্শে। কি অসাধারণ একটা মুহূর্ত, তাই না? অবশ্যই। আর এই আপাত দৃষ্টিতে সাধারণ অভিজ্ঞতার ভেতরেই একটা গভীর দিক আছে, সেটাই আমরা একটু খতিয়ে দেখব। হ্যাঁ, ওই যে শুকিয়ে যাওয়া সিমের বিচি। ও আচ্ছা, হ্যাঁ। এই সামান্য জিনিসটাই ভাবুন কিভাবে প্রোটিনের মতো জরুরি পুষ্টির উৎস হতে পারে। এটাই কিন্তু ভাবনার বিষয়। একদম। এটা আসলে প্রকৃতির দান, আর আমাদের বেঁচে থাকার জন্য যে পুষ্টি দরকার তার মধ্যে একটা যোগসূত্র। ঠিক। সবজি খেতে গিয়ে চোখে পড়লেও যে সিম গাছগুলোই বিচি পেকে গেছে, আর বেশ কিছুদিন ধরেই শুকিয়ে আছে। অনেক দিন ধরে সিমের বিচি শুকিয়ে গেছে, পরিপক্ক হয়ে গেছে। হ্যাঁ, এগুলো যেন নীরবে নিজেদের পুষ্টিগুণ জমিয়ে রেখেছিল। ঠিক তাই। আর সেখান থেকেই ভাবনাটা এলো যে এই বীজগুলো সংগ্রহ করে দারুণ কিছু বানানো যায়, যা হবে প্রোটিনে ভরপুর সুন্দর একটা রেসিপি। বাহ। প্রকৃতির ভান্ডার থেকে সরাসরি কিছু তুলে নেওয়ার এই অভিজ্ঞতাটা সত্যি অন্যরকম, না? এখানেই কিন্তু মূল আকর্ষণীয় ব্যাপারটা। এই যে সাধারণ সিমের বিচি, হ্যাঁ, যা হয়তো পেকে শুকিয়ে যাওয়ার পর আমরা অনেকেই তেমন গুরুত্ব দিই না, ঠিক। সেটাই হয়ে উঠছে প্রোটিনের সহজলভ্য এক প্রাকৃতিক উৎস। আচ্ছা। এটা আমাদের মনে করিয়ে দেয় অনেক সময় আমাদের বাড়ির আঙিনায় বা খুব হাতের কাছে থাকা জিনিসগুলোতেই কিন্তু জরুরি পুষ্টি উপাদান লুকিয়ে থাকে। একদম। প্রকৃতির নিজস্ব প্রক্রিয়ায় এই শুকিয়ে যাওয়ার মাধ্যমে পুষ্টিগুলো আরও ঘনীভূত হয়। বলা যেতে পারে সংরক্ষণেরও একটা প্রাকৃতিক উপায় এটা। তার ব্যাপারটা শুধু প্রোটিন পাওয়া নয়, বরং এটা উপলব্ধি করা যে প্রকৃতি কতটা স্বয়ংসম্পূর্ণ। ঠিক। পরিপক্ক হওয়া বা শুকিয়ে যাওয়ার এই প্রাকৃতিক প্রক্রিয়াটা আসলে পুষ্টি উপাদানগুলোকে কেন্দ্রীভূত করার একটা উপায়। আজকের যুগে যেখানে আমরা ধরুন প্রক্রিয়াজাত খাবারের উপর অনেক বেশি নির্ভরশীল হয়ে পড়ছি, হ্যাঁ, এটা ঠিক। সেখানে এই ধরনের পর্যবেক্ষণ আমাদের মনে করিয়ে দেয় যে প্রকৃতিতে সরল অথচ শক্তিশালী পুষ্টির উৎস আসলে ছড়িয়ে আছে, শুধু একটু খেয়াল করার অপেক্ষা। ঠিক তাই, শুধু একটু খেয়াল করতে হবে। আজকের আলোচনাটা শেষ করার আগে একটা প্রশ্ন মনে উকি দিচ্ছে। বলুন। এই যে শুকিয়ে যাওয়া শিমের বিচির মতো একটা উদাহরণ আমরা পেলাম, আমাদের চারপাশে এমন আর কত কি পরিপক্ক, হয়তো কিছুটা উপেক্ষিত প্রাকৃতিক উপাদান বা সম্ভাবনা ছড়িয়ে ছিটিয়ে আছে, যা কিনা পুষ্টির দারুণ উৎস হতে পারে। সত্যি ভাবনার বিষয়। এমন কিছু যা হয়তো আমাদের দৈনন্দিন ব্যস্ততায় চোখ এড়িয়ে যায়, কিন্তু একটু খুঁজলেই হয়তো মিলতে পারে প্রকৃতির অমূল্য দান হিসাবে।